আসসালামু আলাইকুম। আজকে একেবারে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। একটু কষ্টকর এই রান্নাটা করা, কিন্তু একবার করতে পারলে দেখবেন খুবই মজা। প্রথমেই গরুর মাংস, শুধু সলিড মাংস, হাড় ছাড়া, সামান্য চর্বি পাশে থাকলে অসুবিধা নেই। এরকম মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির একটু কম, 1 কেজির সামান্য বেশি। সেটাকে পাটায় ছেঁচে নিয়েছি। এটা কিন্তু ব্লেন্ড করে বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে হবে না, আপনাকে পাটায় ছেঁচে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি লবণ, 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1.5 চামচ আদা বাটা, 2 চামচের কাছাকাছি রসুন বাটা, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আর আধা চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ সমস্ত গরম মশলা গুঁড়ো করে, আমি যে একটা স্পেশাল মশলা বানাই, বা যে কোনো এমনিতে গরম মশলা গুঁড়ো দিলেও হবে। তার সাথে দিয়েছি 3 চামচ ভিনেগার, 3 চামচের সামান্য বেশি, মোটামুটিভাবে 4 চামচ ধরা যেতে পারে। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো করে পাটায় ছেঁচে নেওয়া মাংসগুলোকে মাখিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হলো, যেহেতু মাংসের পরিমাণ 1 কেজির বেশি, তাহলে লবণ হয়তো 1 চামচ একটু কম হয়ে যাবে, পরে আরেকটু লবণ দিয়ে নিয়েছি। তো লবণটা আসলে আপনারা স্বাদ মতো, স্বাদ বুঝে দেবেন। আর তারপরে একটু হলুদও দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ। সব কিছু দিয়ে আবার মেখে নিয়েছি। এরপর দিয়েছি 4 চামচ ঘি, 4 টেবিল চামচ। এর আগে যতগুলো 1 চামচ গুঁড়ো, হলুদ গুঁড়ো বা যা কিছু বলেছি সেটা ছিল 4 চামচ, আর ঘি দিয়েছি 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ ঘি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আসলে নির্ভর করবে, স্বাদটা নির্ভর করবে আপনি হাতে কেমন করে মাখাচ্ছেন তার উপর কিছুটা। হ্যাঁ, এরপর দিয়ে দিয়েছি গোল গোল করে কাটা, মোটা করে কাটা পেঁয়াজ আর কয়েক ফালি কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটাও এটা নির্ভর করবে আপনি কতটুকু খেতে চান। আমি প্রায় 8-10টা বা তার চেয়ে একটু বেশি হবে এরকম পেঁয়াজ গোল গোল করে মোটা করে কাটা দিয়েছি। তারপর সামান্য একটু তেল দিয়ে, প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে আবার সব কিছু ভালো মতো মেখে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। তো আধ ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর চুলায় দিয়ে দিয়েছি। তো মাংসটা মোটামুটি মাঝারি আঁচে রেখেছি, কিছুটা পানি বের হবে। আপনি চাইলে এটাকে পুরোপুরি ঢেকে রান্না করতে পারেন, দমে দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে ইন্ডাকশন চুলায় আসলে দমে দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো না, নিচে ধরে যাবে। তো এভাবে বেশ খানিকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করেছি মাঝারি আঁচে, এবং একটু পরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি আবার বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। সব মিলিয়ে রান্নাটা হতে আমার আধা ঘন্টার খানিকটা বেশি লেগেছে, এবং একটা পর্যায়ে যখন পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসছে, তখন একটু ভেজে নিয়েছি। ভেজে মোটামুটি যখন একটু নিচের দিকে লালচে হয়ে এসছে, তারপর নামিয়ে নিয়েছি। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি এই ছেঁচা মাংসের একটা বিশেষ পদ। এটার নাম যে আসলে কি জানি না, ছোটোবেলায় একজন বলেছিল হায়দ্রাবাদি মশলাগোস্ত, কিন্তু এরকম কোনো রেসিপি আমি কোথাও পাইনি ইন্টারনেট কিংবা সিদ্দিকা কবিরের বইতে। তো আপাতত ওই ছোটোবেলার শোনা নাম হায়দ্রাবাদি মশলাগোস্তই বলছি। বাসায় করে দেখবেন, দারুণ মজা। ধন্যবাদ।